2026 সালে রোজারিদের সবচেয়ে বড় সিনেমা প্রিন্স। শুরু থেকে বলে আসছিলাম এই সিনেমা অনেক বড় বড় ইতিহাস সৃষ্টি করবে। হ্যাঁ, আসলে সৃষ্টি করেছে এমন কিছু ইতিহাস, এমন কিছু রেকর্ড যেগুলো হয়তো পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা করে দেখাতে পারেনি, কখনো করে দেখাতে পারবেও না। যেমন ধরুন, সিনেমা রিলিজের 5 থেকে 6 দিন আগে শুটিং শেষ করা, 3 দিন আগে গান শুট করা, আরও অনেক ইতিহাস। বলতে কষ্ট হচ্ছে, মেগাস্টার শাকিব খান এখন তার কেরিয়ারের একদম প্রাইম টাইমে আছে, আর এই টাইমে এসেও তিনি এই ধরনের টিমের সাথে কাজ করছে। কয়েকদিন আগে প্রিন্স সিনেমার টিম থেকে যে টিজারটা রিলিজ করা হয়েছে, ওই টিজারটা নিয়ে ইতিমধ্যে অসংখ্য সমালোচনা, অডিয়েন্সের মধ্যে প্রচুর মিক্স রিয়াকশন দেখা গিয়েছে। পরে সিনেমার টিম জানায় তারা বিএফএক্স এবং যে ত্রুটিগুলো দেখা গিয়েছে ওইগুলো নিয়ে কাজ শুরু করেছে। এইসব আপডেট যখন সামনে আসে তখন অডিয়েন্স ডিমান্ড করতে শুরু করে এবার ট্রেলারটা দেওয়া উচিত, কিন্তু তারা শুরু থেকে অডিয়েন্সের কোনো ডিমান্ডকে মাথায় নেয় নাই, গুরুত্ব দেয় নাই। সাধারণত একটা সিনেমা রিলিজ করার আগে পরপর কয়েকটা গান, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, পোস্টার এবং ট্রেলার অনেক কিছুই সিনেমার টিম থেকে ডেলিভার করা হয়ে থাকে। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে, প্রিন্স সিনেমার টিম থেকে আমরা কোনো কিছুই পারফেক্টলি ডেলিভার হতে দেখতে পাচ্ছি না। অন্যদিকে প্রিন্স সিনেমার টিম গতকালকে গান রিলিজ করবে এরকমটা জানিয়েছিল, কিন্তু টেকনিক্যাল কারণ দেখিয়ে তারা গানটা গতকালকে রিলিজ করে নাই। শুধু তাই নয়, আজকে 11টায় গানটা ইউটিউবে আপলোড করার কথা ছিল, এখানেও তারা অনেক লেট করে গানটা আপলোড করেছে। মানে ভাই, কোন লেভেলের প্রমোশন করতেছে চিন্তা করেন। মানে একটা সিনেমার টিম এত বেশি আনপ্রফেশনাল হয় কিভাবে? গতবার যে টিজারটা রিলিজ করেছিল সেই টিজারটাও 10 মিনিট পরে রিলিজ করেছিল তারা। তো যাই হোক, আজকে রিলিজ করা হয়েছে প্রিন্স সিনেমার প্রথম গান পরি, যেখানে আমরা শাকিব খানের বিপরীতে দেখতে পাচ্ছি কলকাতার অভিনেত্রী জ্যোতিময়ী কুণ্ডুকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং দোলা, যারা এর আগে বরবাদ সিনেমার সবচেয়ে বোরিং গানটা করেছিলেন। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে যে রাক্ষস সিনেমার গানটা রিলিজ করা হয়েছে সেখানেও এই দুইজন কণ্ঠ দিয়েছিলেন। তো এটা যেহেতু মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার গান, সেজন্য আমি বাধ্য হয়ে মূলত গানটা পুরো দেখেছিলাম। কিন্তু যেরকম খারাপ হবে ভেবেছিলাম সেরকম খারাপ এই গানটা ছিল না। গানের লিরিক্স এবং সুর আহামরি নয়, তবে এভারেজ। মানে পরি এমন কোনো গান ছিল না যেটা আপনার বারবার শুনতে মন চাইবে। পার্সোনালি আমার তো তাই মনে হয়েছে। মানে হয় না যে কোনো একটা গান আমাদের ভালো লেগেছে সেটাকে আমরা কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে শুনতে থাকি, ঠিক ওইরকম কোনো গান এটা ছিল না। গানটার লিরিক্স এবং সুর মোটামুটি ছিল জাস্ট একবার শোনার মতোই। অনেকের হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। বিশেষ করে যারা ইমরানের ফ্যান্স রয়েছে তাদের কাছে গানটা অবশ্যই ভালো লাগবে। তবে গানটাকে পারফেক্ট করে তুলেছে এই গানের অ্যারেঞ্জমেন্ট। সম্ভবত রাজস্থানের সম্পূর্ণ গানটার শুটিং করা হয়েছে। দারুণ কিছু লোকেশন, দুর্দান্ত কিছু ফ্রেম, চমৎকার সিনেমাটোগ্রাফি গানটার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এক কথায় গানটার লুক অ্যান্ড ফিল ভিজুয়ালের দিক থেকে দুর্দান্ত হয়েছে। অন্যদিকে শাকিব খান এবং জ্যোতিময়ী কুণ্ডুর কেমিস্ট্রিকে পারফেক্ট ভাবে স্ক্রিনে আমরা প্রেজেন্ট হতে দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে শাকিব খান এবং তার লুক। প্রিন্স ইতিমধ্যে এ সার্টিফিকেট পেয়েছে, মানে প্রিন্স একটা প্রপার ভায়োলেন্ট সিনেমা। আর নিঃসন্দেহে এই সিনেমার সবচেয়ে ভায়োলেন্ট ক্যারেক্টার হবে মেগাস্টার শাকিব খানের ইব্রাহিম। তো এরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টারের মধ্যেও যে একটা রোমান্টিক পার্সনকে আমরা সিনেমাটার মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারবো তা এই গানটায় ক্লিয়ার করে দিয়েছে। সম্পূর্ণ গানটাতে শাকিব খানকে একজন রোমান্টিক পার্সন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে শাকিব খানকে দুর্দান্ত কিছু কস্টিউমে প্রেজেন্ট করা হয়েছে, যা বর্তমান সময়ের আদলে তৈরি করা হয়েছে। তাছাড়া এই গানটা আরো কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছে, যেমন সিনেমাটার মধ্যে হয়তো লাভ স্টোরি অ্যাঙ্গেলটাকে খুবই চমৎকারভাবে আমাদের এক্সপেকটেশনের বাইরে প্রেজেন্ট করা হবে। তো ওভারঅল আমার পার্সোনাল ওপিনিয়ন, গানের সুর এবং লিরিক্স আহামরি ছিল না, এভারেজ ছিল। তবে গানের লোকেশন, অ্যারেঞ্জমেন্ট, সিনেমাটোগ্রাফি সবকিছুই চমৎকার। মূলত রিয়েল লোকেশনে শুটিং করার সুবিধা এটাই, হালকা একটু কালার গ্রেডিং করে দিলে হয় যে কোনো ভিডিও কোয়ালিটিফুল হয়ে যায়, টপ নচ হয়ে যায়, যেমনটা আমরা প্রিন্স সিনেমার পরি গানটার ভিডিওতে দেখতে পাচ্ছি। অন্যদিকে শাকিব খানের লুক দুর্দান্ত হয়েছে। জ্যোতিময়ী কুণ্ডুর সাথে শাকিব খানের কেমিস্ট্রিও জমে উঠবে, এটা তো শিওর। সো ওভারঅল গানটার পজিটিভ এবং নেগেটিভ সবকিছু দিক মিলিয়ে আমি গানটাকে 5 আউট অফ 3 পয়েন্ট দিচ্ছি। আপনি কত পয়েন্ট দিবেন সেটা অবশ্যই কমেন্টে জানান, এন্ড গানটা আপনার কেমন লেগেছে সেটাও শেয়ার করতে পারেন। তাছাড়া প্রিন্স সহ এবারিতে যতগুলো সিনেমা রিলিজ করা হচ্ছে, এইসব সিনেমা প্রথম দিন, দ্বিতীয় দিন এবং কোন দিন কত টাকা আয় করেছে, এই সমস্ত আপডেট অর্থাৎ বক্স অফিস কালেকশনের আপডেট আমার চ্যানেলে আপনারা সবসময় পেয়ে যাবেন। তাই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।